নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে মা বাবার খেদমত করে না, নামাজ পড়ে বান্দা রাস্তাঘাট ঠিক মতো করে না, নামাজ পড়ে অনেক রকমের অনেক সমস্যা আমাদের মাঝে আছে নাকি নাই? বান্দায় কিন্তু নামাজও পড়ে, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নামাজটা সে পড়ে না, সে নামাজ পড়ে, নামাজটা তার হচ্ছে না। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমিস সালাহ, আল্লাহু আকবার বলেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নামাজ প্রতিষ্ঠা করার কথা তো আল্লাহ বারবার বলে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, প্রায় ৮২ জায়গায়। কয় জায়গায়? নামাজ প্রতিষ্ঠার কথা আমার আল্লাহ একবার দুইবার না, পুরা কোরআন শরীফে প্রায় ৮২ বার আল্লাহ বলেছেন। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ কয়, বান্দারে ও বান্দা শোনো শোনো শোনো, নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল কাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছেন? কথা কোন কে বলছেন? আল্লাহর কথা তো কখনো মিথ্যা হওয়ার কথা না, আল্লাহর কথা তো কখনো ভুল হওয়ার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কখনো ভুল ভাল কোনো কথা কোরআনে বলেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেছেন নামাজ সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখবে, বন্ধুরা আমার, আমাদের দেশে দেখা যায়, আমাদের সমাজে, আমাদের গ্রামে, সব জায়গায় দেখা যায়, এই মনোযোগ দেন, সব জায়গায় দেখা যায় নামাজি নামাজ পড়ে আবার সুদে কারবার করে, আছে নাকি নাই? আওয়াজটা ছোট হয়েছে, আছে নাকি নাই? নামাজ পড়ে সুদের কারবারি করে, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে মা বাবার খেদমত করে না, নামাজ পড়ে বান্দা রাস্তাঘাট ঠিক মতো করে না, নামাজ পড়ে অনেক রকমের অনেক সমস্যা আমাদের মাঝে আছে নাকি নাই? বান্দায় কিন্তু নামাজও পড়ে, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল নামাজটা সে পড়ে না, সে নামাজ পড়ে, নামাজটা তার হচ্ছে না। আল্লাহ যেহেতু বলছেন, তো আল্লাহ কথা অনুযায়ী যদি কাজ হতো, আল্লাহ যেভাবে বলছেন ও যদি পড়তাম, তাহলে বান্দা কখনোই কি করতে পারতো না? খারাপ কাজ লিপ্ত হতে পারতো না, কথা কেন ঠিক কিনা? নামাজও পড়ে আবার খারাপ কাজের মধ্যে লিপ্তও দেখা যায়, তাহলে বোঝা গেল এটা যেমন তেমন না। এই যে নামাজটা পড়তেছে খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতেছে, তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম অনুযায়ী নামাজটা হচ্ছে না, ঠিক কিনা বলেন? নামাজ হলে তো তার দ্বারা পাপ হইতো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে রয়েছে, হাদিসে তিরমিজি শরীফের প্রথম খণ্ডে ৫৬ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ইরশাদ করেছেন, মান সাল্লা লিল্লাহি ৪০ ইয়াওমান ফি জামাআহ। আল্লাহু আকবার বলেন। ইলা আখিরিল হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ৪০ প্রথম তাকবীরে, মানে তাকবীরে উলা, ইমাম সাহেব যখন বলেন আল্লাহু আকবার, বান্দিনি এটা কয় তাকবীরে তাহরিমা। কি বলা হয়? তাকবীরে তাহরিমা বা তাকবীরে উলা, ঠিক আছে? এই তাকবীরে তাহরিমার সাথে তাকবীরে উলার সঙ্গে আল্লাহর নবী বলেন, কেউ যদি ৪০ দিন জামাতের সাথে নামাজ পড়ে, কয়দিন? ওয়ার্ডটা ভালো করে বোঝেন, কয়দিন? ৪০ দিন যদি আল্লাহর কোনো বান্দা জামাতের সহিত নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো ওই বান্দাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়দিন বলছে? তিরমিজি শরীফের প্রথম খণ্ডে ৫৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে শক্ত হাদিস। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি ৪০ দিন যাবত ইমামের সাথে তাকবীরে উলার সাথে
40 দিন জামাতের সহিত নামাজ পড়ে রাসূলুল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দেন। একটা হলো তার নামটা জাহান্নাম থেকে মুক্তি দেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, মানে তার নাম জাহান্নামীদের কাতারে থাকবে না। তার কারণ কি? একটা ব্যক্তি যখন 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়বে, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওই ব্যক্তিটা কখনো আর নামাজ ছাড়তে পারবে না। যদি সে আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে থাকে, তার ভিতরে একটা জ্বালা ভরা সৃষ্টি হবে। যখন ফজরের নামাজ হবে সে আর ঘুমাই থাকতে পারবে না, শরীরে একটা জ্বালা ভরা সৃষ্টি হবে, একটা মায়া হবে, মাবুদের সঙ্গে একটা প্রেম হয়ে যাবে। আল্লাহু আকবার! মাবুদের সঙ্গে একটা প্রেম হয়ে যাবে। ফজরের আজান হবে, বান্দার বিছনায় থাকতে পারবে না, আস্তে আস্তে করে উঠে যাবে, আহারে আমার মাবুদ তো আমার ডাকতেছে, সুবহানাল্লাহ। জোহরের আজান হবে, ওই বান্দাটা, যেই বান্দা 40 দিন পর্যন্ত জামাতের সহিত নামাজ আদায় করবে, আল্লাহর নবী কয় ওই বান্দাটা জোহরের আজান হলে কাজ তার যেই জায়গায় থাকবে না স্টপ করে দিয়া তাড়াতাড়ি দৌড়ে ওযু করে পবিত্র হইয়া সে নামাজের জন্য পাগল পাগল হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত করি না। 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত পড়তাম, এই মায়াটাই মোহাব্বতটা আমাদের মধ্যেও থাকতো, ঠিক কিনা বলেন? এরপরও দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে হোক ঘরে হোক মিলে জিলে যারা পড়ে, তারাও দেখবেন একটা ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, ওই বান্দাটার শরীরের মধ্যে মনের মধ্যে একটা জ্বালা ভরা, হারে আসরের নামাজটা ছুটে গেছে, আমি কি করলাম, আল্লাহ মানে মাফ করে দাও, কথা কোন ঠিক কিনা? যারা নামাজটা পড়েন তারাই বুঝতে পারবেন, বাকিরা বুঝতেন না তো, আমার ওয়াজই বুঝতেন না। জামাতে পড়েন না মানে জামাতেও পড়েন ঘরেও পড়েন মিলেই জিলে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই ধরনের লোক ব্যক্তিগুলারও মনের ভিতরে খুব একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় যদি কোনো ওয়াক্ত নামাজ ছুটে যায়। আল্লাহু আকবার বলেন। আর রাসূলুল্লাহ বলেছেন 40 দিন যাবত যে ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার আমার নবী বলেন, দ্বিতীয় নাম্বারটা হলো সে হলো নেফাক তথা কপটতা থেকে মুক্তি পাবে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নেফাক মানে মুনাফিকি তার ভিতরে থাকবে না, সুবহানাল্লাহ। মুনাফিকি তার ভিতরে কি থাকবে না? ইসলামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকেরা, আমাদের সমাজেও কিন্তু আছে। দেখবেন একটা সিদ্ধান্ত আপনার নিয়েছেন, যে কোনো সামাজিক একটা কাজ, ভালো একটা কাজের সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এই কাজটা যদি এইভাবে করি তাহলে কেমন হয়। আরেক ব্যক্তি উপমা দিছে, রাস্তা দেখাইছে, না ওইভাবে করলে ভালো হয়, কথা বুঝেন নাই? দুইজনের মধ্যে বেস্ট চিন্তাধারা যার, সেটাই তো আপনারা গ্রহণ করবেন নাকি? দেখা গেছে গ্রহণ করার পরে ওই যে আরেকজন আরেকটা মত দিছে, এন থেকে উঠে গিয়ে একবার তারা লাগায়, জানো নি তোমার মতটাই সঠিক ছিল, ফেসটা লাগাইছে, এবারে কুদুচ্ছে, কথা কোন ঠিক কিনা? এই যে মুনাফিকি আছে নাকি নাই, লাগাই দিতে গেলাম, অথচ সুন্দর ছিল কাজটা, সুন্দর কাজটারে বেজার লাগায় দিল। এই যে মুনাফিকি। কমিটমেন্ট তো কমিটমেন্ট, এমন কমিটমেন্ট দিবেন জীবন চলে যাবে। জবান দিয়েছেন তো দিয়েছেন, মুরব্বীরা বলতে পারবে আগের জমানায় মানুষ যখন জায়গা জমি পর্যন্ত বিক্রি করতো, মুখ দিয়া বললেই হয়ে যেত, দলিল খুঁজতো না, ঠিক কিনা বলেন? দলিল পরে এটা অপশনাল ছিল, কথা কেন ঠিক কিনা? আর এখন আগে হইলো আগে দলিল দাও, এরপরে টেহা নিও, কথা কোন ঠিক কিনা? এরপরে খেরাত থাম জানা করে জাল দলিল, উমুক তুমুক, হ্যাঁ বিভিন্ন রকমের সমস্যা আছে নাকি নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি 40 দিন জামাতের সহিত নামাজ পড়বে, আল্লাহ নবী বলেন তার ভিতরে মুনাফিকি থাকবে না, যেরকম সুবহানাল্লাহ। এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ নবীর আরেকটা হাদিস শরীফ আমি শোনায় দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের কি মনে হয়, তোমাদের কি অভিমত, যদি তোমাদের কারো দরজার নিকট একটা নদী থাকতো, ওই নদীর মধ্যে কেউ যদি দৈনিক 5 বার গোসল করতো, আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা আমাকে বলো, ওই ব্যক্তি যদি 5 বার গোসল করতো তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সুবহানাল্লাহ কন্যা। নবীজি সাহাবীরা জিজ্ঞেস করছেন, আল্লাহ নবীজি যখন জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি 5 বার ওই নদীতে গোসল করে, অর্থাৎ 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকতে পারে না। আমার নবী ডাক দেয়া কয়ে, আমার সাহাবীরা শোনো শোনো শোনো, অনুরূপ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে রে,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় গুনাহ রাখবেন না, তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার যত অপরাধ আছে আল্লাহ সব মুছে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত সুন্দর করে নবী বুঝাই দিলেন। এই যে হাদিস শরীফটা বললাম, এই হাদিস শরীফটা বুখারী শরীফের প্রথম খণ্ডে ৭৬ পৃষ্ঠার মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ বললেন ৫ বার নদীতে গোসল করলে একটা মানুষের শরীরে যেরকম ময়লা থাকে না, তোমরাই বললা। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমনভাবে তার অপরাধগুলি মুছে ফেলে দেয়, তার অপরাধ আর থাকে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ৫ ওয়াক্ত নামাজের কত গুরুত্ব। এরপর আল্লাহর হাবিব দু জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কত সুন্দর নবীজি উম্মতকে বাঁচানোর জন্য কত রাস্তা বাইর করে দিচ্ছেন। আরে ও উম্মত, এই না পারো ওইভাবে, ওইভাবে না পারো এইভাবে, কতগুলি রাস্তা নবীজি দেখায় দিয়েছেন। আর একটা গুরুত্বপূর্ণ চমৎকার একটা হাদিস শরীফ তুলে ধরছি। মুসলিম শরীফের প্রথম খণ্ডে ১২২ পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আল্লাহ নবী দু জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, নবী আমার জানিয়ে দিয়েছেন ৫ ওয়াক্ত নামাজ এক জুমার নামাজ হতো অপর জুমার নামাজ। খেয়াল করেন, ৫ ওয়াক্ত নামাজ নবীজি প্রথম কি বলছেন? ৫ ওয়াক্ত নামাজ as-salatul khamsu wal jumu'atu ila al-jumu'ah। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৫ ওয়াক্ত নামাজ, এরপরে বলেছেন এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জুমার নামাজ। ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান হতে অপর রমজানের রোজার কাফারা হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেসব গুনাহ যা সে করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যবর্তী সময়ের গুনাহগুলি থেকে আমার আল্লাহ বাঁচায় দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মানে এক জুমা থেকে আরেক জুমা, আজকে জুমা নামাজ পড়ছেন না, আগামী জুমা পর্যন্ত আপনি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ৫ ওয়াক্ত কি নামাজ পড়েন, জুমার নামাজও পড়লেন, আগামী জুমার নামাজও পড়েন, নবীজির এই হাদিস শরীফ প্রমাণ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বাঁচায় দেয়। সে অটোমেটিকলি গুনাহ থেকে বেঁচে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মনই চাইবে না, আপনি যখন নামাজের দিকে আপনার ওইরকম টান আসবে, আপনার গুনাহ করতে আপনার মনেই চাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এক রমজান থেকে আরেক রমজানের কথা নবীজি বলেছেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হচ্ছে কাফারা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি সে এই রমজানের রোজা পালন করে আর পরের রমজানের রোজাগুলি পালন করে, মাঝখানের গুনাহগুলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, কাফারা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য চেষ্টা করতে হবে নিজের মধ্যে যে সর্বোচ্চ যে আমরা নামাজগুলি যথাসময় কি করব, আদায় করব। সুবহানাল্লাহ কইতেন না? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস শরীফ আপনার শুনলে অবাক হয়ে যাবেন। প্রায় সময় বলি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যাহা বলেছেন তার চেয়ে অনেক 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 সহজ করেছেন নবীজির হাদিসগুলো। সুবহানাল্লাহ করুন। মানে নবীজি এগুলো কিন্তু কোরআনের ব্যাখ্যাই কিন্তু নবীজির হাদিসগুলো। সুবহানাল্লাহ করুন। নবীজি যেইভাবে হাদিসগুলো বলেছেন মনে হচ্ছে যে একেবারে সহজ জান্নাত পাওয়া, যদি আমরা বুঝি, যদি আমরা কি বুঝতে পারি। কঠিন কিছু আপনার আমার কাঁধে আল্লাহ চাপায় দেয় নাই, নবীজিও চাপায় দেয় নাই, সহজ করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আরেকটা হাদিস শরীফ পড়ে, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন একদিন শীতকালে ঘর থেকে বের হলেন। শীতকালে বের হয়ে তখন তিনি গাছের পাতা ঝরছিল। শীতকালে কিন্তু দেখবেন গাছের পাতা ঝরে, ঠিক কিনা বলেন? অনেক গাছের পাতাগুলি ঝরে যায়, একটা পাতাও থাকে না গাছের মধ্যে। শীতকালে পাতা ঝরে। আল্লাহ নবী বলেন, ওই সাহাবী বলছেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে ঘর থেকে বের হলেন, তখন গাছের পাতা ঝরছিল। নবী আমার তিনি গাছের দুইটা ডাল ধরলেন, যে কোনো একটা গাছের দুইটা ডাল ধরছে। কয়টা ডাল? দুইটা ডাল ধরলেন। দুইটা ডাল ধরার পরে বর্ণনাকারী বলেন নবীজি যেই মাত্র গাছের ডাল দুইটা ধরলো, ধরার সাথে সাথে গাছের পাতাগুলি জ্বরে নিচে পড়তে লাগলো। সুবহানাল্লাহ পড়ে। আহারে, এইবার আল্লাহ নবী ডাক দিলেন, নবী আমার ডাক দিলেন, নবী আমার ডাক দিলেন, ইয়া আবা যাররিন, হে আবু যার। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাকলেন, ইয়া আবা যাররিন। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আমারে ডাক দিছেন কোন নবী? আমি হাজির, আমি হাজির।
নবী গাছের দুইটা ডাল যখন ধরলেন গাছের পাতাগুলি ঝরতে লাগলো। এরপর আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে তিনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক নবী আমি উপস্থিত। সুবহানাল্লাহ কোন। এরপর নবী কি বলছে জানেন? নবী বলেন ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী কয় আবু যার, ও আবু যার শুনো, শুনো রে আবু যার, নিশ্চয়ই মুসলমান বান্দা যখন নামাজ পড়ে আর এর দ্বারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির কামনা থাকে, সন্তুষ্টি কামনা করে। আমার নবী কয় আবু যার রে, গাছের পাতাগুলি যেমন ভাবে ঝরে ঝরে পড়তে লাগলো, আমার নবী কয় আবু যার, আল্লাহর সন্তুষ্টির জন্য যে বান্দা নামাজ পড়বে গাছের পাতা যেমন ভাবে ঝরে ঝরে পড়েছে রে আবু যার, ওইভাবে আমার উম্মতের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। আর যেরকম সুবহানাল্লাহ। নবী আমার বললেন ওইভাবে গাছের পাতা যেমনি ঝরে রে আবু যার, ওইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলি ঝাড়াইয়া দিবে, তার আমল নামায় কোন গুনাহ থাকবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা আহমদ শরীফের হাদিস, মেশকাত শরীফের 58 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। তাহলে বোঝা যায় নবী আর উম্মতরে কেমনে বাঁচাইব, নবী আর উম্মতরে কেমনে বুঝাইব। গাছের ডাল ধরে নবীজি দেখাইলেন, উম্মত দেখো 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 গাছের পাতাগুলি যেমন ভাবে ঝরছে রে উম্মত, আমি নবী তোমাদেরকে বলে গেলাম যদি নামাজ তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করবারে উম্মত, গাছের পাতাগুলি যেমনি ভাবে ঝরে পড়লো এইমনি ভাবে তোমাদের জীবনের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য দুনিয়ার সকল কাজকে আপনি একদিকে রেখে দিয়া যখন নামাজের সময় হবে আপনি নামাজ পড়বেন, আপনার সঙ্গে যে থাকবে তাকেও ডাকবেন। মুসলিম শরীফের অন্য এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলছেন কেউ যদি ভালো কাজের দিকে আহ্বান করে, কেউ যদি ভালো কাজের দিকে আহ্বান করে আর তার আহ্বানে সাড়া দিয়া কেউ যদি ওই ভালো কাজটা করে, সেই ভালো কাজটা করার কারণে যে পরিমাণ সওয়াব হবে, যে ব্যক্তি আহ্বান করলো ওই ব্যক্তি কাজ করে যে পরিমাণ সওয়াব পাবে তার সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আহ্বানকারীর আমল নামায় দিয়া দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মানুষকে আহ্বান করবেন, মানুষকেও বলবেন যেন নামাজগুলি সঠিকভাবে আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক, পড়েন আমিন। একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আরেকটা হাদিস শরীফ আমি তুলে আজকের আলোচনাটা শেষ করে দেব। নবী আমার বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা হয়েছে নবীজির এই সাহাবী, আরে নবীজির সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা মজার কথা শোনেন, মাঝখানে তিনি একদিন নবীর দরবারে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কত হাদিস বলেছেন, কত আয়াতে কারিমা নিয়ে কত আলোচনা করেছেন, আমি এগুলো মনে রাখতে পারি না। সুবহানাল্লাহ কন্যা। আমি এগুলো মনে রাখতে পারি না গো নবী, আমার বড় মন চায়, আমার মনে চায় আপনার হাদিসগুলো আমি সংরক্ষণ করি গো নবী, কিন্তু আমার স্মৃতিতে থাকে না, আমি ভুলে যাই। নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহ নবী কি করলেন, নবী আমার বললেন আবু যার তুমি তোমার শরীরে যে চাদরটা আছে চাদরটা এমনি বিছায়া দাও। সেরকম সুবহানাল্লাহ। সিয়াসিত্তার হাদিস বানায় কোনো গল্প বলার জন্য এই জায়গার মধ্যে আসি নাই। নবীজি আমার বললেন আবু যার, নবীজি আমার বললেন হে আবু হুরায়রা তোমার চাদরটা সামনের দিকে বাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। নবী আমার এভাবে কুশ করে চাদরের মধ্যে কি দিলেন, আল্লাহু আকবার। কেউ দেখে নাই, কেউ দেখে নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী ভাবে কুশ করে চাদরের মধ্যে কি যেন রাখলেন, কেউ দেখে নাই। যাকে দিয়েছে সে বুঝেছে, যিনি দিয়েছে তিনি জানে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডাক দেয়া কই জগতের মানুষেরা রে,
যেদিন আমার নবীজি চাদরের মধ্যে এইভাবে পুশ করে আমাকে এলেম দিল রে, সেদিন থেকে আমি আবু হুরায়রা আল্লাহর নবী যাহা বলেন সবগুলি আমার সিনার মধ্যে গেঁথে যায়। সুবহানাল্লাহ বলেন। নবী আমার যা বলেন সবগুলি আমার কাছে রেকর্ড হয়ে যায়, কোড হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস গ্রন্থের মধ্যে সবচাইতে হাদিসের খেদমত যিনি করেছেন, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের খেদমতে ওনার সমপর্যায়ের আর কেউ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাইলে কি না করতে পারেন? নবীজি ইচ্ছা করেছেন, দিয়েছেন। তো দিয়েছেন তো কি দিয়েছেন? জিনাকে দিয়েছেন, সে পেয়েছে। যিনি দিয়েছেন সে জেনেছে। ঠিক কিনা বলেন? জগতের মানুষ দেখেছে পুশ করে কি জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। কত মজার কথা আছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দেখবেন বারবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসে। ওনার নাম কিন্তু আবু হুরায়রা না, ওনার নামও কিন্তু আব্দুর রহমান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কইতাম নি ওনার নাম কিন্তু আব্দুর রহমান। আরে উনি আব্দুর রহমান, উনি বিড়াল পালতো, বিড়াল ছাড়া ছোট বিড়াল তিনি বগলের নিচে করে বা চাদরের নিচে করে নিয়ে ঘুরতো। নবীর কাছে যখন যাইতো অনেক সাহাবাই কেরাম কিন্তু বিড়াল লালন পালন করতো। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য বিড়ালের উচ্ছিষ্ট কিন্তু নাপাক না। কুকুরেরটা আপনি 7 বার ধুইলো, এটা পাক হয়েছে হবে না। ঠিক আছে, 7 বার আপনি ধুইছেন কিন্তু এরপর আপনার জীবাণু মুক্ত হবে না। আপনি পাক হয়েছে কি হয়েছে না আপনি শিউর না। কথা বুঝতে পারছি? কিন্তু বিড়াল যদি কোনো জিনিস মুখ দিয়ে ধরেও সমস্যা নেই, আপনার একটু ধুইয়ে আপনি খেয়ে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবায়ে কেরাম বিড়াল লালন পালন করত। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিড়াল ছানা ওই ভূগোলের নিচে করে নবীর দরবারে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম বসে আছে, আল্লাহর নবী বসে আছে, নবীর মজলিসে বসা। হঠাৎ করে ওই বিড়াল এরকম আওয়াজ করছে। সুবহানাল্লাহ। বিড়াল যখন এইভাবে আওয়াজ করছে, আওয়াজ করার পরে আল্লাহর নবী কয়, কে রে? এখানে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। মানে বিড়ালের বাবাকে। সুবহানাল্লাহ কন্যা আবু হুরায়রা, ওনার নাম কিন্তু আব্দুর রহমান। নবী বললেন, কে রে? এখানে আবু হুরায়রা। বিড়ালের বাবাকে, বিড়াল ছানার পিতা এখানে কে? বাবাকে। ওই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা কয়, আমার নবীর জবান দিয়ে বের হয়েছে, বিড়ালের বাবা আমারে কইছে। হারে কত মহব্বত, কত বিশ্বাস, কত ভালোবাসা। নবীর জবান দিয়ে বের হয়েছে বিড়ালের বাবাকে, আজকে থেকে আমার নাম আর আব্দুর রহমান বলে ডাকিও না, আমার নাম হলো আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। উনি বললেন নবী বলেছেন, সুতরাং নবী যেইভাবে বলেন না কেন এটাই আমার কাছে নেয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিরে কেমনে মানছে? আর অহন যদি আপনার কই আমি ইমাম সাহেব যত বড় হুজুর হই না গেলে এন যদি কেডাও এন বিড়ালের বাপ আমার ধরে ফিটাইবেন। কথা কোন ঠিক কিনা? ও হুজুর আগে ফিটটা লইয়ার পরে যাওয়া হইব। কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম নবীজির কেমন মানাটা মানছে। আহারে নবী অথচ রহস্য করে বিড়াল ডাক দেওয়াতে আল্লাহ নবী বলে দিলেন, কে রে? এখানে আবু হুরায়রা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা থেকে তিনি নামটা পাল্টাই ফেললেন, চেঞ্জ করে ফেললেন। নবীর জবান দিয়ে বের হয়েছে, এটাই আমার জন্য নেয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, তিনের থেকে হাদিস, তিনি বলছেন আল্লাহ নবী ইরশাদ করেছেন, তোমাদের নিকট একের পর এক দল ফেরেশতা রাতে আর এক দল ফেরেশতা দিনে অবতরণ করে। উভয় দল ফেরেশতা ফজর ও আসর নামাজের সময় একত্রিত হয়। অতঃপর তোমাদের নিকট যারা রাত্রিকালীন ছিল তারা ঊর্ধ্বলোকে উঠে যায়, উপরের দিকে উঠে যায়, আসমানের দিকে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। তখন তাদের প্রভু তাদেরকে জিজ্ঞেস করে, কাদেরকে? ওই দুনিয়ার দিনের বেলা যেই ফেরেশতারা ডিউটি পালন করছে, সুবহানাল্লাহ কন্যা, তারা যখন আসমানের দিকে উঠে যায়, আকাশের দিকে উঠে যায়, রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে জানেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ জানেনি উমামা কথা কেন? আল্লাহ জানেনি? আল্লাহ সব কিছু সম্পর্কে অবগত আছেন। ফেরেশতারা আর কি বলবে তার চেয়ে আরো স্পষ্টভাবে আল্লাহ জানেন। কিন্তু এরপর আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ বলেন, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? সুবহানাল্লাহ কোন? উত্তরে ফেরেশতারা বলেন, তারা বলতে লাগেন, আমরা তাদেরকে এমন অবস্থায় ছেড়ে এসেছি তখন তারা নামাজ পড়েছে, এবং আমরা যখন তাদের নিকট পৌঁছেছিলাম তখনও তারা নামাজ পড়ছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন গেছি তখনও দেখছি নামাজ পড়ে, যখন সাইরে আসছি তখনও দেখি তারা নামাজের মধ্যে সাইরে আসছি। যেরকম সুবহানাল্লাহ। যেহেতু আসরের নামাজের সময় তারা চলে যায়। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ দ্বারা বোঝা যায়
নবী জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে, দেখেন আকীদা কি জিনিস। আল্লাহ জিজ্ঞেস করছেন ফেরেশতাদেরকে, তোমরা যে আমার বান্দারে ফালাই আসছো জমিনে, তার আর কোন অবস্থা দেখছো? বলছে যে আমরা নামাজ অবস্থায় পাইছি, আবার আসার সময় নামাজ অবস্থায় রেখে আসছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ প্রশ্ন করার কি দরকার? আল্লাহ মনে দেখে না? হ্যাঁ, আল্লাহ দেখে? আল্লাহ দেখেনি আমাদেরকে? তো আল্লাহ যে প্রশ্ন করলো, এটা বুঝতে হবে। আমাদের দেশে যারা রাসূলুল্লাহর ইলমে গায়েবকে অস্বীকার করে, আমি শেষ করে দিচ্ছি, যারা রাসূলুল্লাহর ইলমে গায়েবকে যারা অস্বীকার করে, তারা কয় উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছে, নবীজির 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, নবী যদি গায়েব জানতো তো তার আরে বাঁচাইল না করে। নাউজুবিল্লাহ করুন। আরে বোকা, ইসলামের জন্য এত সুমহান মর্যাদা নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে, এই মর্যাদার ভাগিদার কি তারা হয়তো শহীদ না হইলে আজকের দিনে আমরা 70 জন সাহাবীর কথা বলতাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ জানিয়েছেন, এরপরেও আজ যে সব বাদ, আল্লাহ নবীজির ভালোবাসে, এটা কোনো ভুল আছে? আল্লাহর যে প্রিয় মাহবুব, এই কথার মধ্যে কোনো ভুল আছে? তো আপনার যদি কোনো বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, দেখতেছেন একটা গর্তের মধ্যে পড়ে যেতেছেন, আপনি এটা ধাক্কা দিয়ে ফালাই দেবেন না টান দিয়ে ধরবেন? তো নবীজির দন্দান মুবারক শহীদ হবে ডেকে তুলবেন, আল্লাহও জানতো না, আল্লাহও জানতো না। তাইলে এরকম এগুলো হচ্ছে মূর্খের পরিচয় ছাড়া আর কিছু না। কথা বুঝতে পারছি? এগুলো মূর্খের পরিচয় দেওয়া ছাড়া আর কিছু না। সুতরাং রাসূলুল্লাহর ইলমে গায়েব দিবালোকের মতো পরিষ্কার। গায়েব দুই প্রকার, সেদিকে আরেকদিন আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবকে অস্বীকার করতে গিয়ে মানুষ এই উপমা দেয় যে নবী জানলে কেন উহুদের ময়দানে গেল? আরে যুদ্ধ ইসলামের জন্য গিয়েছে, জেনেছে যে যুদ্ধের ময়দানে গেলে শহীদ হতেও পারে, ফিরলে গাজী, যদি চলে যায় তাহলে শহীদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা জেনে শুনেই গিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এগুলো হিকমত বুঝতে হবে। এখানে যে এই হাদিস শরীফ দ্বারা যে বোঝা গেল, যে হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, বুখারী শরীফের প্রথম খণ্ডে 79 পৃষ্ঠার মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে আমার বান্দাদের কি অবস্থা রেখে আসে, তাহলে আল্লাহ তাহলে দেখে না? কথা কেন? আল্লাহ দেখে না? দেখে। দেখার পরে ওটা হিকমত। আল্লাহ যদি প্রশ্ন না করতেন আমরা এইগুলো পাইতাম না। প্রশ্ন করাতেই তো আমরা আজকে এই কিতাবে উঠছে, আমরা পাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোপরি মূল কথা হলো নবী নামাজের দিকে গুরুত্ব দিয়েছেন, আমরা নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের প্রতি আরো যত্নশীল হওয়ার তৌফিক দান করুক। পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। আপনি আমি দুনিয়ায় থাকবো না, কিন্তু এই আমলগুলি থাকবে। আপনার সন্তানদেরকে নামাজি বানান, স্ত্রীকে নামাজি বানান, হালাল হারাম চিনেন, পাক না পাক চিনেন, বুঝে শুনে চলেন, হালাল খাওয়া শিখেন, প্রয়োজনে আমাদেরকে জিজ্ঞেস করেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওইভাবে আমাদের জীবনকে নবীজির আদর্শ মোতাবেক গঠন করার তৌফিক দান করুক। পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত